সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর। জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্বনবী মায়েরা পেটের থেকে যখন দুনিয়াতে আসলেন, যখন প্রসব করলেন, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজির ফুফু হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী দুনিয়াতে তাশরীফ আনলেন, আর সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ আগমন করলো। এই বিশ্বনবীর চেহারার ভিতরে একটা না দুইটা না, আমি তিনটা মুজিজার নিদর্শন দেখেছি। যখন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমার বিশ্বনবী আমার আপনার নবীজি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে নবীজি হযরত সুফিয়া বলে, আমি শিশু নবীর ভিতরে তিনটা মুজিজা দেখেছি। যখন সুবহানাল্লাহ। কতটা মুজিজা দেখলেন? আরো যখন কতটা? নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার নবীজির চেহারাতে মুজিজার ছাপ দেখা গেল। আমি আপনি কেমন একজন নবী পেয়েছি, নবীজি দুনিয়ার আসার সঙ্গে সঙ্গে নবীজির মধ্যে মুজিজা দেখা যায়, কারামত গুলো খুঁজে পাওয়া যায়। যখন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিরা যখন কোন কারামত দেখায়, আল্লাহ ওলিরা যদি কোন অলৌকিক ঘটনা দেখায়, কিতাবের ভিতরে ওলিদের বাবা অলৌকিক ঘটনাগুলিকে কারামত বলা হয়। আল্লাহর নবীরা কোন অলৌকিক কোন ঘটনা দেখাতে পারলে হাদিস শরীফের ভিতরে নবীজির অলৌকিক ঘটনাগুলিকে বাবা মুজিজা বলা হয়। জোরে করুন না সুবহানাল্লাহ। অলৌকিক কোন ঘটনা নবীদের মধ্যে ঘটলে তার নাম হয় মুজিজা। আল্লাহ নবীদের মধ্যে কোন অলৌকিক ঘটনা ঘটলে ওই ঘটনার নাম দেওয়া হয় কারামত। জোরে করুন না সুবহানাল্লাহ। আজকের দরবারের ভিতরে বাবা আল্লাহর ওলির আগমন আছে না নাই? বন্ধুগণ আমার, যারা কথা বলতেছিলাম, আমার আপনার নবীজি তিনি এমন একজন নবী, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়াতে তাশরীফ আনার সঙ্গে সঙ্গে শিশু বেলাতে আমার নবীজির মধ্যে নবুয়তের বাবা তিনটা মুজিজা দেখা গেছে। জোরে করুন না সুবহানাল্লাহ। ইনি যে নবী হবেন সত্য নবী, কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহর বড় মুহাম্মদ আখের পয়গাম্বর হইয়া এই পৃথিবীর জমিনে যে তাশরীফ নিলেন, কোনো সন্দেহ নাই। তার বাস্তব প্রমাণ হলো তিনটা মুজিজা। জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই তিনটা মুজিজা কি কি মুজিজা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরে পড়লো। আপনারা কি বিস্তারিতভাবে তা জানতে চান কিনা? জানতে চান যারা হাত করে একবার আমার আল্লাহর দেখান তো দেখি। আল্লাহর নবী ইবনে আব্বাসকে দেখে বলেন, আব্বাস তোমাদের জন্য একটা সুসংবাদ দিয়ে গেলাম। কি সুসংবাদ শুনবেন? আল্লাহর নবী বলেন, আব্বাস বিশ্ব নবীর আগমন বার্তা নিয়ে যখন তোমরা আলোচনায় বসেছ, আমি বিশ্ব নবী কথা দিয়ে গেলাম, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে তোমাদের সকলের জন্য আমি নবীজি শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আবার বলুন, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনার মধ্যে বরকত আছে না নাই? আসুন এবার আমরা কুরআনুল কারীম নবীজির আগমন সম্পর্কে কি বলেন। আল্লাহ যে বললেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কাছে এসেছে নূর এবং মুক্ত কিতাব। মুফাসসিরিনে কেরাম বলেন, নূর দিয়ে বোঝানো হয়েছে নবীজিকে। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবীও হাদিসে
শরীফের ভিতরে বলেছে নবীজি সম্পর্কে আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার নূর মুবারক তৈরি করেছেন। আল্লাহ বললেন কোরআনুল কারীমে আমার নবীজিকে নূর বলে ঘোষণা দিলেন। আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ সর্বপ্রথম আমি রাসূলের নূর মুবারক সৃষ্টি করেছি। বন্ধুগণ আমার, সেই নূর আস্তে আস্তে সাইয়েদনা আবুল বাশার হযরত আদম থেকে শুরু করে আস্তে আস্তে শেষ পর্যন্ত যখন আব্দুল মুত্তালিব হয়ে খাজা আব্দুল্লাহর কপালে চলে আসলো, জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আব্দুল্লাহর অবস্থাটা তখন কেমন হয়েছিল শুনতে চান আপনারা? সেই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে শুরু করে আব্দুল মুত্তালিব পর্যন্ত, আব্দুল মুত্তালিব হয়ে যখন আব্দুল্লাহ পর্যন্ত চলে আসে, খাজা আব্দুল্লাহর অবস্থাটা তখন এমন হয়েছিল, তদানীন্তন সময় মক্কা নগরে যারা ধনী মানুষ ছিল, ধনাঢ্য মানুষ ছিল, তাদের মধ্যে একজন আল্লাহর গোলাম, তার মেয়েটির নাম হলো ফাতিমা বিনতে মুররা। সুবহানাল্লাহ বলেন। ধনাঢ্য ব্যক্তি যারা ছিলেন তাদের মধ্যে একজনের নাম হলো মুররা, মেয়েটির নাম হলো ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বিনতে মুররা। বন্ধুগণ আমার, খাজা আব্দুল্লাহর কপালে নূর মুবারক দেখে তদানীন্তন সময়ে মক্কার যুবতী মেয়েরা পাগল হয়ে যাইত। স্বামী বানানোর জন্য, জামাই বানানোর জন্য, আব্দুল্লাহরে এক নজর দেখার জন্য মক্কার যুবতী মেয়েরা আল্লাহু আকবার বলেন, খাজা আব্দুল্লাহর এক নজর দেখার জন্য নিজ নিজ রাস্তার ধারে তারা দাঁড়িয়ে থাকত। তাদের মধ্যে একজন হলো ফাতেমা বিনতে মুররা। বাড়ির বাউন্ডারি ব্যাগ করে যখন বাহিরে চলে আসছেন, এই পথ দিয়ে প্রতিদিন একবার হলেও খাজা আব্দুল্লাহ হেঁটে হেঁটে যায়। জীবনটা ধন্য হয়ে যাবে তার চেহারাটা যদি একটা নজর দেখতে পারিস। রাস্তার কিনারে যায় দাঁড়ায়, অপেক্ষায় থাকতে লাগলেন, কই আসতেছে না তো। শেষ পর্যন্ত দেখা গেল হাঁটি হাঁটি পা পা করে খাজা আব্দুল্লাহ চলে আসতেছেন। বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা ফাতিমা বিনতে মুররা পর্দার আড়াল হয়ে গেলেন। পর্দার ভিতর থেকে আস্তে করে ডাক দিলেন, ও খাজা আব্দুল্লাহ একটু দাঁড়াও। আমাকে সোনার বাংলাদেশে কোন ছেলেরা যদি কোনো মেয়েকে ভালোবাসতে চায়, দেখবেন মোবাইলের মাধ্যমে মেয়েটারে ডিস্টার্ব করে। বাড়ির কাছে কয়, বন্ধুর কাছে কয়, বান্ধবীর কাছে কয়, কিন্তু বাংলাদেশের নির্লজ্জ এমন কোন নারীও এখন পর্যন্ত পাওয়া যায় নাই ওই ছেলেরে আমি তোরে ভালোবাসি এ কথা মেয়েরা কয় নাকি? সহজে কয় না, যত ভালোবাসি প্রকাশ হয় ছেলের দিয়া। কথা কয়, কিন্তু খাজা আব্দুল্লাহর ঘটনা ভিন্ন। খাজা আব্দুল্লাহ মক্কা নগরের কোন যুবতী মেয়েকে চয়েস করে নাই, লাইক করে নাই, পছন্দ করে নাই, কারো ডিস্টার্ব করে নাই। খাজা আব্দুল্লাহকে ডিস্টার্ব করার জন্যই, তারে এক নজর দেখার জন্যই মক্কা নগরীর সুন্দরী মেয়েরা অপেক্ষা করত। জোরে কন্যা সুবহানাল্লাহ।
ফাতেমা বিনতে মুররা দরওয়াজায় দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে ডাক দেয়, ও খাজা আব্দুল্লাহ একটু দাঁড়াও। খাজা আব্দুল্লাহ থমকে দাঁড়িয়ে গেল। ফাতেমা বিনতে মুররা জনমের মতো একেবারে লজ্জা শরম ফেলে দিয়া ধুইয়া মুছা সাফ করে দিয়া খাজা আব্দুল্লাহ রে কয়, আব্দুল্লাহ রে মনে কিছু নিবি না, আমার এই জীবন কাহিনীটা হয়তো কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। দুনিয়ার কোনো মেয়েরা কোন পুরুষকে কোন যুবক ছেলেরে আমি তোমার পছন্দ করি ভালোবাসি এমন কথা হয়তো কোনো নারীরা সহজেই বলে না। তবে খাজা আব্দুল্লাহ, ও খাজা আব্দুল্লাহ, আমি নিজেকে হারিয়ে ফেলেছি, পারলাম না একজন মেয়ে মানুষ হয়েও নিজের কন্ট্রোল করতে পারলাম না রে আব্দুল্লাহ। লজ্জা শরম একেবারে ফেলে দিয়ে আব্দুল্লাহ রে আমি প্রস্তাব দিলাম, তুমি আমার স্বামী হবে কিনা। আমাদের দেশের ছেলেরা মেকআপ টেকআপ লাগায়া আল্লাহ কত কি ভাবে যে ছাত্রী মাতৃ দেয় সংসারে। আমার মনে হয় ছাগলও যদি একবার দেয়, ছাগল কয় আমি যদি থুতু ফলাইতে পারতাম তাহলে আমি তোর সামনে ফলাইতাম, তোর চুলের ঢপ দিতাম। এই যায় অমুকের মেয়ের সাথে তমুকের মেয়ের সাথে আড্ডা দেওয়া যাবে। আচ্ছা কোন মেয়ের একটু অমুক পাগল থাকো ওরা লাইক করবো। খাজা আব্দুল্লাহ অবাক হয়ে গেল। একেমন কথা ফাতেমা বিনতে মুররা, তুমি একজন মেয়ে মানুষ হয়ে আমার তুমি স্বামী বানাতে চাও, এই প্রস্তাব তুমি আগেই দিয়ে ফেলাইলে, তোমার মধ্যে শরম নাই? ও ফাতেমা বিনতে মুররা মনে কিছু নিও না, আমি তোমাকে বিয়ে করব কি করব না আমি হাও বলতে পারলাম না, নাও বলতে পারলাম না, আমার গার্জা আছে। এইখান থেকে তোমাদের শিক্ষা নেওয়া দরকার। খাজা আব্দুল্লাহ বলেন, ফাতেমা মুররা গো, আমি তোমার বিয়ে করব কি বিয়ে করব না আমার কোনো কথা নাই, আমার গার্জিয়ান আছে, গার্জিয়ানের অনুমতি নিয়ে তোমার সাথে হানা জবাব দেব। ফাতেমা বিনতে মুররা বলেন, খাজা আব্দুল্লাহ রে বুঝে শুনে তুমি 3 দিন পরে আমার জানাবা। খাজা আব্দুল্লাহ চলে গেলেন এইদিকে। বাবাজান বিয়ের সুন্দর আয়োজন করে ফেললেন, বিয়ের আয়োজন করে ফেললেন। পাত্রী যিনি তিনি আর কেউ না, হযরত আমেনা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনার সাথে বিবাহ বন্ধন হয়ে গেল। পরে তার মনে হলো ফাতেমা বিনতে মুররা যে কইছিল আমার স্বামী বানাতে, তা আমি হ্যাঁ না তারা তো কিছু কইলাম না, আইলাম ভাই বুঝবেন নিকা বাবা আমার বিয়ে করে ভালো বেশ আমার পক্ষে থাকবো, হ্যাঁ একটা কথা করলাম। এই পথ দিয়ে আমার যাচ্ছেন ফাতেমা বিনতে মুররার বাড়ির নিকটে দাঁড়ায়া ওই দিন খাজা আব্দুল্লাহ নিজেই ফাতেমা বিন মুররা, ও ফাতেমা বিনতে মুররা, আমি খাজা আব্দুল্লাহ কইতেছি, তোমার হ্যাঁ না জবাবটা লয়ে দাও। ফাতেমা বিনতে মুররা দালানের যে জানালা আছে, জানালার ফাঁক দিয়া আব্দুল্লাহ এক নজর দেখছে, দেখা আল্লাহু আকবার কথা বলে। খাজা আব্দুল্লাহ বলেন, ফাতেমা বিনতে মুররা গো, ওই কয়েকদিন আগে মাত্র এই পথ দিয়ে যাওয়ার পথে তুমি তো আমার ডাক দিয়া দাঁড় করে আমার বিয়ার প্রস্তাব দিছ, আর আজকে আমি নিজে তোমার বাড়ির আঙ্গিনা আইসা দাঁড়ায়া দাঁড়ায়া তোমার ডাক দেই, তুমি কেন শোনো না?
বন্ধুগণ আমার, শেষবারের মতো ফাতেমা বিনতে মুররা তিল তিল করে ঘরের ভিতর থেকে চলে আসলেন বারান্দায়, বারান্দা থেকে চলে আসলেন মেন গেটে। আস্তে করে দাঁড়ায় বলেন, খাজা আব্দুল্লাহ রে, মনে কিছু নিও না, সত্যি করে বলো তুমি কি বিয়ে করেছ কিনা? খাজা আব্দুল্লাহ কয়, হ্যাঁ বিয়ে করছি। সুবহানাল্লাহ। তাইলে তোমার মতো আর আব্দুল্লাহ আমার প্রয়োজন নাই, তুমি হাঁটো। আব্দুল্লাহ তুষায় বসায় রাজি করাইতে পারে ফাতেমারে। ফাতেমার কয়, ও ফাতেমা বিনতে মুররা, আমি মাত্র একটা বিয়ে করছি, তাতে কি আসে যায়? মক্কার পুরুষ এমন পুরুষ আছে, 15টা পর্যন্ত তার বউ আছে, আমার তো কেবল একটা হচ্ছে, তাতে কি আছে? তুমি এমন কথা বলে। ফাতেমা বিনতে মুররা হয়, 15টা না, আমার আগে তুমি যদি 20টা বিয়ে করতা দোষ ছিল না, আমার পরে যদি করতা, কিন্তু আমার আগে যখন করছ এখন দোষের কিছু আছে। বলে কি দোষ? দোষ হইল আমি যে তোমার বিবাহ করতে চাইছিলাম, তোমার স্বামী বানাইতে চাইছিলাম, এটার পিছনে একটা কারণ নিহত আছে। এই কারণটা তুমি শুনে তুমি তোমার পথ চলতে শুরু করো। খাজা আব্দুল্লাহ বলেন, ফাতেমা বিনতে মুররা, কি কারণে তুমি আমার স্বামী বানাতে চেয়েছিলা? এবার খুলে বলো। ফাতেমা বিনতে মুররা কয়, ও খাজা আব্দুল্লাহ রে, আমি যেই দিন তোমার প্রথম দেখেছিলাম, আমি তোমার কপালের দিকে তাকিয়ে দেখেছিলাম, তোমার কপালের ভিতরে আমি দেখেছিলাম নূরে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তোমার কপালের মধ্যে ছিল নূরে মুহাম্মদ। ওই নূরের ঝলক দেখে আমি ফাতেমা বিনতে মুররা নিজের কন্ট্রোল করতে পারি নাই। আমি মনে মনে আশান্বিত ছিলাম, রে আব্দুল্লাহ, তোমার মতো খাজা আব্দুল্লাহ যদি স্বামী বানাতে পারি, তোমার থেকে যে সন্তান আমার উপরে আসবে, ওই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান হবে না রে আব্দুল্লাহ। তোমার কপালে আমি যারা দেখছিলাম তিনি হবে নূরে মুহাম্মদ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীয়্যিন। আমি চাইছিলাম আমি সেই নূরে মুহাম্মদের জননী হওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও খাজা আব্দুল্লাহ, আমি নূরে মুহাম্মদের মা হতে চেয়েছিলাম, এই জন্য খাজা আব্দুল্লাহ আমি তোমার স্বামী বানাতে চেয়েছিলাম। আমি তোমার প্রতি পাগল হয়েছিলাম নূরে মুহাম্মদের মা হওয়ার জন্য। আব্দুল্লাহ রে, এখন যেহেতু তুমি বিবাহ করেছ, তোমার কপালে আর সেই নূর নাই, নূরে মুহাম্মদ মা আমেনা নিয়ে গেছে। এখন খাজা আব্দুল্লাহ রে, এখন তুমি আব্দুল্লাহ, এখন তুমি খালি আব্দুল্লাহ, এখন তোমার কপালের ভিতরে আর সেই নূর নাই, নূরে মুহাম্মদ মা আমেনা নিয়ে গেছে। এখন তুমি খালি আব্দুল্লাহ। ফাতেমা বিনতে মুররা, আমি বলছি আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি নূরে মুহাম্মদ না আব্দুল্লাহর স্বামী বানাইতে চাইছিলাম, খালি আব্দুল্লাহর নয়। সুতরাং এখন তুমি খালি আব্দুল্লাহ, তোমার মতো খালি আব্দুল্লাহ আমার স্বামী হওয়ার কোনো প্রয়োজন না। আমি চেয়েছিলাম আমি হব সেই নূরের মা, যে নূরের কথা আল্লাহ বলেছেন, আমি চেয়েছিলাম আমি হব সেই নূরের মা। কিতাবের ভিতরে আসছে আব্দুল্লাহ বিবাহ করলেন, এই সংবাদ এটা যখন গোটা মক্কা নগরীর ছড়িয়ে পড়লো, কিতাবের ভিতরে লেখে, ওই সময়ে আব্দুল্লাহকে স্বামী বানাতে পারলাম না, এই সুখে সুখহত হইয়া মক্কার 350 যুবতী মেয়েরা হত্যা করে মারা গেছে। কি বলছো? খাজা আব্দুল্লাহ বিবাহ করে ফেলেছে, আত্মহত্যা করে। যেই নবীজি মা হওয়ার জন্য
মক্কার যুবতী মেয়েরা জীবন বিসর্জন দিলেন, পারলাম না মুহাম্মদের মা হতে, সেই নূরের মা হতে পারলাম না, এই জীবন রেখে লাভ কি, আত্মহত্যা করব। ও দৌলতপুর এলাকার সৈনিকেরা গো, আমি আপনি সেই নবীর উম্মত হতে পেরেছি, চিল্লায় কোন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, নূরে মুহাম্মদ আমিনার পেটে চলে আসছে, আমিনার কপালটা ধন্য হয়ে গেল, জোরে কোন ঠিক কিনা? নবীজি পৃথিবীতে আগমন করবেন আশার আখ্যান দিয়া, আমিনা একটা না দুইটা না তিনটা স্বপ্ন দেখলেন পরপর 3 রাত্রিতে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যেই দিন আগমন করবেন তার আগের রাত্রিতে স্বপ্ন দেখলেন, নবীজি যেই দিন এই পৃথিবীর জমিনে আগমন করবেন তার 2 রাত্রি আগেও স্বপ্ন দেখলেন। আমিনা বলেন, নবীজি যেই দিন পৃথিবীর জমিনে আগমন করবেন তার 3 রাত্র আগেও আমি আমিনা স্বপ্ন দেখেছি, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? নবীজি আগমন করবেন, আগমন করেন নাই, এখন মায়ের পেটে। মা আমিনা বলেন, নবী মুহাম্মদের পেটে নিয়া নবী মুহাম্মদ এই পৃথিবীতে তাশরীফ আনার 3 দিন আগের থেকে আমি প্রতিদিন স্বপ্ন দেখি। আমি বেশি লম্বা করব না, নবীজি আগমন করা একেবারে তার 3 দিন পর্যন্ত যে মা আমিনা 3টা স্বপ্ন দেখলেন, আমি এই 3টা স্বপ্নের বর্ণনা আমি আজকে আপনাদেরকে শোনাই। আপনারা রাগ হইতেছেন না? রাগ হইতেছেন না? 3টা স্বপ্নের কথা বলি। মা আমিনা বলেন, নবীজি পৃথিবীতে আসার 3 দিন আগের রাত্রিতে আমি যে স্বপ্ন দেখলাম, আমি দেখি স্বপ্নের ভিতরে একজন মহাপুরুষ আমাকে সালাম করলেন, অতঃপর বললেন, আমিনা গো, তোমার ভাগ্য ভালো, তোমার কপাল খুলে গেছে। আল্লাহু আকবার বলেন। তোমার গর্বে যাকে ধারণ করেছ তিনি দুনিয়ার সাধারণ পুরুষ নয়, তিনি হবে সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আখির পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। আমিনা গো, তুমি যাকে পেটে ধারণ করেছ তিনি আর কেউ না, তিনি হবে আখির পয়গম্বর। আমি ঘোষণা দিয়ে গেলাম, ওই সন্তানের নাম রাখিও আহমদ। সুবহানাল্লাহ। কি নাম? আমিনা শব্দের ভিতরে বলেন, ও তুমি কে মহাপুরুষ? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি বা তোমার পরিচয় তাও জানি না, তবে আমার পেটে যে সন্তান রয়েছে এই সন্তান যদি মহাপুরুষ হয়, এই সন্তান যদি মহামনীষী হয়, এই সন্তান যদি সাইয়্যিদুল মুরসালিন হয়, এই সাইয়্যিদুল মুরসালিনের নাম আমি রহমত রাখবো কেন? শুনতে চাই। বন্ধুগণ আমার, মহাপুরুষ যে সংবাদ নিয়ে আসছেন তিনি আর কেউ নয়, ওই মহাপুরুষ তিনি আর কেউ না, তার নাম হল ভাই জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। ভাই জিবরাইল আসছেন আমিনার দুয়ারে, সুবহানাল্লাহ কর। সংবাদ দিয়ে যায় আমিনা, জিজ্ঞাসা করেন, ও মহাপুরুষ, আমার পেটে যিনি রয়েছেন তার নাম তার নাম আহমদ রাখবো কেন? তার কারণ কি? বন্ধুগণ আমার, আওয়াজ করে বলা হয়, আমিনা গো, তোমার পেটের ভিতরে যে সন্তান রয়েছে তার নাম তুমি আহমদ রাখবা, এই কারণে তুমি তো গর্ভে ধারণ করেছ 10 মাস হলো, কিন্তু এই পৃথিবীর জমিনে এমন একজন নবী এসেছিলেন যে নবীর উপরে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছেন, এমন একজন নবী এসেছিলেন ওই নবীর প্রতি আমার আল্লাহ ইনজিল কিতাব নাযিল করেছিলেন, এমন একজন নবী পৃথিবীর জমিনে আগমন করেছিলেন যে নবীর উপরে আমার আল্লাহ কিতাব নাযিল করেছিলেন, কিতাবের নাম ছিল জাবুর। ও আল্লাহ
সন্তান আছে, যেই সন্তান তুমি পেটে নিয়েছো, এই সন্তানের নাম জাবুর কিতাবের ভিতরে আসছে আহমদ, ইনজিল কিতাবের ভিতরে আসছে আহমদ, তৌরাত কিতাবের ভিতরে আসছে আহমদ। জোরে কন্না সুবহানাল্লাহ। তুমি যারা পেটে রাখছো এই সন্তানের নাম আহমদ রাখতে বলছি এমনি না। এই পৃথিবীতে এমন বড় বড় তিনজন নবী এসেছিলেন, প্রত্যেক নবীর উপরে কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটা কিতাবের ভিতরেই তোমার এই সন্তানের নাম লেখা আছে আহমদ। এখন আপনারা হয়তো বুঝতে কষ্ট হইতেছে, 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ায় আসতেছে, আবার জিবরাইল আমিনারে কইয়া যায় তোমার হুলার নাম জাবুরের মধ্যে আছে, তোমার হুলার নাম তৌরাতের মধ্যে আছে, তোমার হুলার নাম ইনজিলের মধ্যে আছে। এটা কি করে সম্ভব? এটা খুব সহজ আপনাদেরকে বুঝাবো। তাই আমার আরেকটা হাদিস আমার টানো লাগে, শুনবেন তো? সাহাবীরা একদিন আল্লাহ রাসূলের জিজ্ঞাসা করলেন, ও নবীজি আপনি কখন তো নবী? সুবহানাল্লাহ। সাহাবীরা কি বললেন? ও নবীজি আপনি কখন তো নবী? আল্লাহ রাসূল সাহাবাদের এই প্রশ্নের জবাবে কি বলেছেন শুনবেন? মুসনাদ আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফ। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর প্রথম মানুষ সাইয়েদানা হযরত আদম আলাইহিস সালামের তৈরি করার জন্য যে মাটি সংগ্রহ করা হয়, আদম নবীকে বানানোর জন্য যে মাটি জমা করা হয়েছিল, ওই মাটি জমা করার সময়ও আমি আখরি নবী। তাইলে তো অসম্ভব কিছুই না। তাওরাতের ভিতরে আমার নবীজির নাম আবো, জাবুরের মধ্যে আবো, ইনজিলের মধ্যে আবো, আওয়াটা তো স্বাভাবিক। যখন ঠিক কিনা? মা আমেনা বলেন, আমি তৃতীয় রাত্রিতে, প্রথম রাত্রিতে স্বপ্ন দেখলাম মহাপুরুষ আমার জানায়া গেল, আমেনা গো সাবধান থাকিও, তোমার নসিব বড় ভালো, তোমার ভাগ্য ভালো, তুমি সাধারণ কোন সন্তানের মা নও, তোমার গর্ভে যিনি আসছেন তিনি আর কেউ না, তিনি হলেন খাতামান নবীয়িন। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম, বন্ধ করে বলেন, মা আমেনা বলেন, দ্বিতীয় রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম আমার উরুর ভিতর থেকে যেন একটা আলোর ছটা বের হলো। কিসের ছটা? আমার উরুর ভিতর থেকে আমি দেখি ছোট্ট একটা আলোর ছটা বের হলো। এই আলোর ছটাটা বড় হতে হতে এত বড় হলো যে আমার অন্তর বলে গো, আমেনা বলে, সে আলোটা যেন তাম পৃথিবীটা আলোকিত করে দিয়েছে। দৃষ্টান্ত দিতে গিয়ে মা আমেনা বলেন, দ্বিতীয় রজনীতে আমি যে স্বপ্ন দেখলাম, আমার উরুর ভিতর থেকে যে আলোর ছটাটা বের হলো, সেই আলো দিয়ে আমি তাম দুনিয়া দেখলাম আলোকিত হতে। ওই আলোর ভিতরে আমি তিনটা জিনিস প্রত্যক্ষ দেখে ফেলেছি। যখন সুবহানাল্লাহ। এক নম্বর, সে আলোর ভিতরে আমি দেখতে পারলাম, সে আলোর ভিতরে আমি খুঁজে পাইলাম পারস্যের অগ্নি পূজারীরা, নাউযুবিল্লাহ পড়েন, যা মক্কা নগরী থেকে হাজার হাজার মাইল দূরে পারস্য নগর। মামেনা বলেন, সে আলোর ভিতরে আমি দেখলাম ওই পারস্য শহর, ওই পারস্যের নাস্তিকেরা, অগ্নি পূজারীরা একটা আগুনের কুণ্ড বানাইছিল। কিতাবের ভিতরে লেখে ওই আগুন জ্বলতেছিল 1000 বছর আগে কুণ্ডের ভিতরে আগুন দেওয়া হয়, এক আগুনে ওই কুণ্ডটা
জ্বলতেছিল। মা আমেনা বলে ওই আলোর ভিতরে আমি পারস্যের সেই আগুনের কুণ্ডটা দেখলাম। এই আলোর কাছে আগুনের কুণ্ড হার মেনে গেল। আস্তে আস্তে করে ওই 1000 বছর ধরে যে আগুনের কুণ্ড জ্বলতেছিল, ওই হাহাকার আগুনের কুণ্ডটা এই আলোর কাছে হার মেনে নিভিয়া যায়। ওই আলোর ভিতরে আমি আরেকটা জিনিস প্রত্যক্ষ দেখলাম। আমেনা বলায় খানে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। আমেনা বলেন ওই আলোর ভিতর দিয়ে আমি দেখতে পারলাম ওই খানে কাবার ভিতরে 360খানা মূর্তি একটার পর একটা খান খান হয়ে পরে চুরমার হয়ে গেল। জোর কন্যা সুবহানাল্লাহ। এখনো কি মূর্তি আছে? পারস্যের 1000 বছরের আগুনের কুণ্ড আছে। বন্ধুগণ আমার, মা আমেনা বলেন যেদিন আমার নবী মুহাম্মদ এই দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, ওই দিন আমি একেবারে শেষ স্বপ্ন দেখলাম। বন্ধুগণ আমার, আসমান থেকে নেমে আসছে মনে হয় যেন হুরপরি। আসলে হুরপরি না, 5 জন জান্নাতি নারী আমিনার ঘরের দরজার সামনে দাঁড়ায় আমিনাকে ডাক দেয়, সালাম দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমিনা বলেন আমি বড় ভয় পাওয়া যায়। আর ওই জান্নাতি নারীরা কয়, আমিনা গো ভয় পায় না, আমরা তোমার নেওয়ার জন্য আসি নাই, তোমার মেহমানদারি করার জন্য। আমরা জান্নাতি 5 জন নারী আল্লাহর আদেশে আমরা তোমার বাড়িতে চলে আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার ঘরে যে সন্তান, তোমার পেটে যে সন্তান আসার সময় হয়ে গেছে, তোমার তো দায়ের দরকার। সাধারণ কোনো মানুষ তোমার দায়ী হতে পারে না, কারণ তোমার পেটে যারা রাখছ তিনি আর কেউ না, তিনি হবে আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার খেদমত দেওয়ার জন্য জান্নাত থেকে আমরা 5 জন নারী আইছি। জান্নাতি 5 জন নারী মা আমেনার দায়ী হিসাবে নবীজি আগমন করবেন, সেজন্য খেদমত দেওয়ার জন্য জান্নাতি 5 জন মেয়ে আসছিল। এই নারীরা কোন কোন নারী, তাদের নামগুলো কিতাবের ভিতরে আসছে, শুনবেন তো আপনারা? এগুলো বলতে যদি আমার রাত 2টা বেজে যায়, থাকবেন আমার সাথে? আমি তো দেখতেও পারতেছি না কয়টা মধ্যে, হয়তো 12টা বাজে, 12টার মধ্যে শেষ করে দেওয়ার কথা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু। 5 জন নারী জান্নাতি নারী, এরা জান্নাত থেকে আসছে। একজন হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? একজন মেয়ের নাম হযরতে হাওয়া। নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? নাম কি? হযরতে হাওয়া আলাইহিস সালাম। হযরতে হাওয়া আলাইহিস সালাম এই পৃথিবীর প্রথম মানবী। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মেয়েরা এসেছে, এই পৃথিবীর প্রথম মায়ের নাম হলো হযরতে হাওয়া। এই পৃথিবীতে যত পুরুষ এসেছেন, সর্বপ্রথম পুরুষের নাম কি? কথা বল। সাইয়েদনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম। আর এই পৃথিবীতে প্রথম মা যিনি, তার নাম কি? হযরতে হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বর, এই 5 জনের ভিতরে যে নারী এসেছেন তিনি আর কেউ না, হযরত সাইয়েদনা মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন।
বুঝছি বন্ধুগণ আমার পাঁচজন নারী, এই পাঁচজন নারীর নাম আমি পূর্ণাঙ্গ ভাবে আরেকদিন শোনাই খাড়া করে দেই। বন্ধুগণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর, জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার বিশ্ব নবী মায়েরা পেটের থেকে যখন দুনিয়াতে আসলেন, যখন প্রসব করলেন, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজির ফুফু হযরত সুবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্ব নবী দুনিয়াতে তাশরিফ আনলেন, আর সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ আগমন করলো। এই বিশ্ব নবীর চেহারার ভিতরে একটা না দুইটা না, আমি তিনটা মুজিজার নিদর্শন দেখেছি, যখন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার আমার বিশ্ব নবী আমার আপনার নবীজি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে নবীজির ফুফু হযরত সুফিয়া বলে আমি শিশু নবীর ভিতরে তিনটা মুজিজা দেখেছি, যখন সুবহানাল্লাহ। কতটা মুজিজা দেখলেন, আরো যখন কতটা নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার নবীজির চেহারাতে মুজিজার ছাপ দেখা গেল। আমি আপনি কেমন একজন নবী পেয়েছি, নবীজি দুনিয়ার আসার সঙ্গে সঙ্গে নবীজির মধ্যে মুজিজা দেখা যায়, কারামত গুলো খুঁজে পাওয়া যায়, যখন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিরা যখন কোন কারামত দেখায়, আল্লাহ ওলিরা যদি কোন অলৌকিক ঘটনা দেখায়, কিতাবের ভিতরে ওলিদের বাবা অলৌকিক ঘটনাগুলিকে কারামত বলা হয়। আল্লাহর নবীরা কোন অলৌকিক কোন ঘটনা দেখাতে পারলে হাদিস শরীফের ভিতরে নবীজির অলৌকিক ঘটনাগুলিকে বাবা মুজিজা বলা হয়, জোরে করুন সুবহানাল্লাহ। অলৌকিক কোন ঘটনা নবীদের মধ্যে ঘটলে তার নাম হয় মুজিজা। আল্লাহ ওলিদের মধ্যে কোন অলৌকিক ঘটনা ঘটলে ওই ঘটনার নাম দেওয়া হয় কারামত, জোরে করুন সুবহানাল্লাহ। আজকের দরবারের ভিতরে বাবা আল্লাহর ওলির আগমন আছে না নাই? বন্ধুগণ আমার যারা কথা বলতেছিলাম, আমার আপনার নবীজি তিনি এমন একজন নবী, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়াতে তাশরিফ আনার সঙ্গে সঙ্গে শিশু বেলাতে আমার নবীজির মধ্যে নবুয়তের বাবা তিনটা মুজিজা দেখা গেছে, জোরে করুন সুবহানাল্লাহ। ইনি যে নবী হবেন সত্য নবী, কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহর বড় মুহাম্মদ আখের পয়গাম্বর হইয়া এই পৃথিবীর জমিনে যে তাশরিফ নিলেন, কোনো সন্দেহ নাই। তার বাস্তব প্রমাণ হলো তিনটা মুজিজা, জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ওই তিনটা মুজিজা কি মুজিজা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরে পড়লো। আপনারা কি বিস্তারিতভাবে তা জানতে চান কিনা? জানতে চান যারা হাত করে একবার আমার আল্লাহর দেখান তো দেখি। যেহেতু আল্লাহ যেখানে বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ যেখানে আমি নবীর লক্ষ্য দিয়েছেন আমি নবীজি নাকি নূর। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন এই তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তৈরি করেছেন প্রত্যেকটা জিনিস হলো বান্দার জন্য নিয়ামত, জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সকল কিছু হলো বান্দার জন্য নিয়ামত, কিন্তু তিনটা জিনিস হলো বান্দার জন্য রহমত। আল্লাহু আকবার বলেন এই পৃথিবীতে যা কিছু আমি আপনি দেখতেছি আর না দেখি, এক কথায় আমার আল্লাহ বান্দার জন্য যা কিছু বানাইছে সবকিছু হলো বান্দার নিয়ামত।
আল্লাহর নবী বলেন তিনটা জিনিস হলো বান্দার জন্য রহমত। মারহাবা বলেন। কতটা জিনিস রহমত? সব কিছু হলো বান্দার জন্য নিয়ামত, কিন্তু তিনটা জিনিস হলো বান্দার জন্য রহমত। আমার সেই নূর নবীজির আলোচনা করতে গেলে আল্লাহু আকবার, যার কলিজার ভিতরে ঈমান আছে, যার কলিজার ভিতরে নবীজির প্রেম আছে, যার কলিজার ভিতরে নবীজির ভালোবাসা আছে, ফজর হয়ে যাবে আলোচনা শুনতে শুনতে কলিজা ঠান্ডা হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ নিজে আশিক হইয়া দুষ্ট করলেন যার সাথে, মারহাবা বলেন। আল্লাহ নিজে আশিক হইয়া দুষ্ট করলেন যার সাথে, নামের সাথে নাম রেখেছেন দেখ না চেয়ে কলমাতে। আল্লাহুম্মা নাবিয়ানা উসে নবীজিকে ভালোবাসা ইমানদারের নমুনা। ঠিক কিনা? ঠিক কিনা? নবীজিকে ভালোবাসা ইমানদারের নমুনা। নবীজিকে ভালোবাসা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা উসে নবীর প্রেমের আশিক যারা, চায় না তারা দুনিয়া। জোরে ঠিক কিনা? নবীর প্রেমের আশিক যারা, চায় না তারা দুনিয়া। আখিরাতকে সামনে রেখে জীবন দেয় যে ফুরায়া। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। আল্লাহু আকবার। যতটুকু আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের স্মৃতি থেকে যেন তা মুছে দেন। কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যা বলেছি আমলের নিয়তে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে যেন আমলের তৌফিক দান করেন।